রাজ্য বিধানসভা ভোট। 5 বছরের জন্য কারা ক্ষমতায় আসবে, কারা শাসন করবে 5টি বছর, তা নির্ভর করে জনগণের ভোটদানের উপরে। বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় ছিল। ভালো মন্দ দুই কাজই এই 34 বছরে করেছে। নিয়ম করে চাকরি দিয়েছে, কিন্তু কোনো অভিযোগ ছিল না। তাই বামফ্রন্ট সরকারের আমলে চাকরিগুলো সুষ্ঠু স্বাভাবিকভাবে হয়ে গেছে। শিল্প যেমন হয়েছে তেমনি কারখানাও বন্ধ হয়েছে। এবং আজকে আমি আলোচনা করব বামফ্রন্ট সরকারের কিছু কালো দিনের কথা। 1. মরিচ ছাপির হিংসাকাণ্ড, 1979 সাল। 2. কলকাতায় আনন্দমার্গীর হত্যাকাণ্ড, 1982। 3. বানতলা হত্যাকাণ্ড, 1990। 4. বিরাটির গণধর্ষণ, 1990। 5. সমসময়ে নদিয়ার ধানতলায় গণধর্ষণ। 6. বাগুইহাটিতে পুলিশের গুলি চালনা, 1990। 7. শ্যামনগরে পুলিশের গুলিতে পাট কারখানার শ্রমিকের মৃত্যু। 8. শান্তিপুরের কৃষকদের উপরে পুলিশের গুলি চালনা। 9. অনেক কৃষকের মৃত্যু, 1988। 10. কলকাতার ফুলবাগান থানায় ফুটপাতবাসীর একজনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, 1992। 11. 31 আগস্ট 1990 এসইউসি কর্মীদের উপরে গুলি চালনায় মাদাই হালদারের মৃত্যু। 12. 1993 সালের 21 জুলাই কলকাতার রাজপথে বামফ্রন্ট সরকারের পুলিশ কংগ্রেস সমর্থকদের উপরে গুলি চালিয়েছিল। 13 জন কংগ্রেস সমর্থকের মৃত্যু হয়েছিল। 13. গড়বেতা সংঘর্ষ, 2000। 14. বীরভূমের নাড়ুরে 11 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। 15. ছোট আঙাড়ি হত্যা ও নেতাই গণহত্যা, 2001 থেকে 2002। এই সকল কর্মকাণ্ডের জন্য দিকে দিকে কংগ্রেসের বীর সৈনিকরা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম দিকে ছিলেন মালদার বড়িখান চৌধুরী, প্রিয়রঞ্জন দাসমুন্সি, কলকাতার সুব্রত মুখার্জি, সৌমেন মিত্র, মুর্শিদাবাদের অধীর রঞ্জন চৌধুরী, মেদিনীপুরের শিশির অধিকারী, মেদিনীপুরের শ্রী শুভেন্দু অধিকারী এবং অবশ্যই করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সিঙ্গুর ও নন্দীগ্রাম নিয়ে পরে আলোচনা করব। একটা কথা না বলে পারছি না, আমার কাছে আমার নিজের কষ্টের ইতিহাস, আমার অন্তরের বন্ধু, আমার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। যাকে 1994 সালে শক্তিনগরের কাঁঠালতলার কাছে নমপাড়ায় সিপিএমের হারমাদ্রা হত্যা করেছিল, সে ছিল আমার হৃদয়ের বন্ধু জয়ন্ত দাস। একই দিনে হত্যা করা হয় শ্রী অলোক সিংহ রায়কে। যাই হোক, বামফ্রন্ট জমানায় জনগণের কাছে হিসাবের দাঁড়িপাল্লায় বামফ্রন্টের অপকীর্তির কাছে বামফ্রন্টের ভালো কাজগুলি চাপা পড়ে গিয়েছিল। তার জন্যই 2006-এ 235টি আসন পাওয়া বামফ্রন্টকে 2011-এ বাংলা থেকে হারিয়ে যেতে হয়েছিল। উঠে এসেছিল কংগ্রেসের সঙ্গী করে টিএমসি। আমার পরের পাটে থাকবে জনগণের দরবারে এই 15 বছরে টিএমসির দাঁড়িপাল্লা, যেটা 2026-এর 4 মে দুপুর 12টার মধ্যেই প্রকাশ পাবে। নমস্কার। শক্তিনগর আলো একটি সামাজিক সংস্থা। এই সংস্থার আঙিনা থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করা হয়। যে কাজগুলি সমাজের অবক্ষয় ডেকে আনে তার বিরুদ্ধে গর্জে ওঠে শক্তিনগর আলো। আমরা কোনো অর্থনৈতিক সহযোগিতা দাবি করি না, শুধু আপনাদের ভালোবাসা থেকে যেন কখনো বঞ্চিত না হই, সেই জন্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।